গীতায় ৯ প্রকারের সৎ উপাসনার কথা বলা হয়েছে, যথা ১ নম্বর হলো সব কিছুর আদিতে ভগবান বিদ্যমান। যে ব্যক্তি আমাকে অজাত, অনাদি এবং সর্বকালের মহেশ্বর রূপে মান্য করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। আমি সমস্ত জগতের প্রভব অর্থাৎ নিমিত্ত কারণ এবং প্রলয় অর্থাৎ উপাদান কারণ অর্থাৎ সকলের আদি কারণ। দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মা ব্যক্তিগণ আমাকে সমস্ত প্রাণী জগতের আদি ও অবিনাশী জেনে অনন্যভাবে ভজনা করেন ইত্যাদি। ২ নম্বর হলো ভগবান সবার মধ্যে বিরাজমান। যারা সবার মধ্যে আমাকে দেখেন, তাদের কাছে আমি কখনো অদৃশ্য হই না। যারা সকল প্রাণীর মধ্যে আমাকে দেখেন, আমি অব্যক্ত রূপে সেই সমস্ত জগতে পরিব্যাপ্ত আছি। প্রাণীদের অন্তঃকরণে আত্মারূপে আমিই আছি। সেই পরমাত্মাই সর্বভূতের হৃদয়ে স্থিত। আমি অন্তর্যামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত। ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত ইত্যাদি। ৩ নম্বর হলো সব কিছু ভগবানেই অধিষ্ঠিত। যিনি সব কিছুতে আমাকে অধিষ্ঠিত দেখেন, তিনি আমার কাছে কখনো অদৃশ্য হন না। সমস্ত জগৎ সংসার সূত্র দ্বারা তৈরি গুটির ন্যায় আমাতেই ওতপ্রোত হয়ে আছে। সমস্ত প্রাণী যার অন্তর্গত, সকল প্রাণী আমাতেই অবস্থিত। হে অর্জুন, তুমি আমার এই শরীরের এক অংশে চরাচর সমগ্র জগৎ এখনই দর্শন করো। অর্জুন দেবাদিদেব ভগবানের দেহে একই স্থানে স্থিত বহু বিভাগে বিভক্ত সমস্ত জগৎকে দর্শন করলেন। হে দেব, আমি আপনার শরীরে সমস্ত দেবতাগণ, প্রাণীগণ, কমলাসনে উপবিষ্ট ব্রহ্মা, শঙ্কর, ঋষিগণ এবং দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি ইত্যাদি। ৪ নম্বর হলো ভগবানই সব কিছুর অধীশ্বর। আমি জন্মরহিত, অবিনাশী এবং সর্বভূতের ঈশ্বর হয়েও নিজ প্রকৃতিকে অধীন করে যোগ মায়ার দ্বারা প্রকটিত হই। যে ব্যক্তি আমাকে সকল যজ্ঞ এবং তপের ভোক্তা এবং সর্বলোকের ঈশ্বরেরও ঈশ্বর ও সমস্ত প্রাণীর সুহৃদ বলে মানেন, তিনি পরম শান্তি লাভ করেন। আমার অধ্যক্ষতায় প্রকৃতি সমগ্র চরাচর জগৎকে সৃষ্টি করেন। মূঢ় ব্যক্তিগণ সমস্ত প্রাণীর মহেশ্বর রূপ আমাকে মনুষ্য দেহধারী সাধারণ ব্যক্তি বলে অবজ্ঞা করে। মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ পরম ঐশ্বরিক বিরাট রূপ দেখালেন ইত্যাদি। ৫ নম্বর হলো সমস্ত কিছু ভগবান হতেই উৎপন্ন। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব আমা হতেই উৎপন্ন হয়। বুদ্ধি, জ্ঞান, অসম্মোহ ইত্যাদি ২০ প্রকার ভাব আমা হতেই উৎপন্ন হয়। আমা হতেই জগৎ সংসার প্রবৃত্ত হয়। স্মৃতি, জ্ঞান এবং সংশয়াদি দূরীকরণ আমা দ্বারাই হয়। পরমাত্মা থেকেই সকল প্রাণের উৎপত্তি হয় ইত্যাদি। ৬ নম্বর হলো ভগবান সব কিছুর বিধানকর্তা। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে অন্যান্য দেবতাদের উপাসনা করেন, সেই উপাসনার ফলে বিধান আমিই করে থাকি। ভক্তদের যোগক্ষেম আমিই বহন করে থাকি। আমার আশ্রয় গ্রহণকারী ভক্ত আমার কৃপায় অবিনাশী পদ প্রাপ্ত হয়। ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত থেকে শরীররূপী যন্ত্রে আড়ুড়ো হয়ে সমস্ত প্রাণীকে সঞ্চালিত করেন ইত্যাদি। ৭ নম্বর হলো ভগবানই সকলের আরাধ্য। ৩ বেদে বর্ণিত সকাম কর্ম অনুষ্ঠানকারী ব্যক্তিগণ যজ্ঞাদি দ্বারা ইন্দ্র দেবতার রূপে আমারই পূজা করে। যেসব ব্যক্তি অন্য দেবতার পূজা করে, তারা প্রকৃতপক্ষে আমারই উপাসনা করে, কিন্তু তা হয় বিধি বর্জিত, অর্থাৎ তারা সেই দেবতা রূপে আমাকে মানেন না। যারা নির্গুণ নিরাকারের উপাসনা করেন, তারা আমাকেই প্রাপ্ত হন ইত্যাদি। ৮ নম্বর হলো ভগবানই সব কিছুর প্রকাশক। চন্দ্র, সূর্য এবং অগ্নিতে যে তেজ, তা আমারই, অর্থাৎ এই সকল আমার দ্বারাই প্রকাশিত হয়। ৯ নম্বর হলো ভগবানই সব হয়ে আছেন। সবই বাসুদেব। আমি এই সমস্ত জগতের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃদ, প্রভব, প্রলয়, স্থান, আধার
এবং অবিনাশী বীজও আমি। সৎ অসৎ আমারই প্রকাশ। হে জগন্নিবাস, আপনি সৎ ও অসৎ, এবং যা সৎ সতের অতীত তাও আপনি, ইত্যাদি। উপরিউক্ত সমস্ত উপাসনার তাৎপর্য এই যে সব কিছুর বীজ, আধার, প্রকাশক, প্রভু, শাসক সব কিছুই হলেন একমাত্র ভগবান। কিন্তু সাধকগণের প্রকৃতি অর্থাৎ স্বভাব, যোগ্যতা এবং শ্রদ্ধা বিশ্বাসের বিভিন্নতার কারণে তাদের উপাসনাও বিভিন্ন প্রকারের হয়। তত্ত্বত কোনো ভেদ নেই, কারণ পরিণামে সমস্ত উপাসনার ফল একই হয়। ক্ষুধা যেমন সকলেরই এক প্রকার এবং ভোজনে তৃপ্তিও একই প্রকারের হয়, কিন্তু রুচির ভিন্নতার জন্য খাদ্য পদার্থ বিভিন্ন প্রকারের হয়। যেমন মানুষের বেশভূষা, থাকা খাওয়া, ভাষা ইত্যাদি পৃথক হলেও হাসি এবং কান্না সকলেরই একই প্রকারের হয়, কারণ সুখ ও দুঃখের অনুভব সকলের একই রকমের হয়। সেইরূপ ভগবৎ প্রাপ্তির ক্ষুধা অর্থাৎ ইচ্ছা এবং ভগবানকে না পাওয়ার দুঃখ সকল সাধকের একই প্রকারের হয়, এবং সাধনায় পূর্ণতা হলে ভগবৎ প্রাপ্তির আনন্দও সকলের একই প্রকারের হয়। কিন্তু সাধকের প্রকৃতি, যোগ্যতা ও বিশ্বাসের বিভিন্নতার জন্য উপাসনা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। উপাসনার প্রারম্ভে সাধকের ভাব এবং যোগ্যতা প্রবল থাকে, আর সিদ্ধি লাভ হলে তত্ত্বের প্রাধান্য হয়। ভাব এবং যোগ্যতা ব্যক্তিগত, কিন্তু তত্ত্ব ব্যক্তিগত নয়, তা হলো সর্বগত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।